একজন সাহাবী যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে বাড়িতে আছেন। নবীজি চলে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের মাঠে, যুদ্ধের ময়দানে। ও নতুন বিয়ে করেছেন, প্রথম দিন বিয়ে করেছেন, একবারে প্রথম বাসর ঘর। আপনারা জানছেন যে মানুষের বিয়ে করার পর প্রথম রাতটা কত দামি রাত হয়। মানুষরা বলে আল্লাহ এত ছোট রাত করেছো, আরো 10-20 ঘন্টা যদি লম্বা হতো রাতটা, প্রথম রাতটা কত ভালো হতো। কারণ ওই রাত তো দ্বিতীয়বার আর মানুষ পাবে না, ওই রাত দ্বিতীয় চান্স আর আসবে না। এইজন্য ওই রাতটা খুব দামি রাত হয় মানুষের কাছে। এবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে ঘরে আনন্দিত করছেন, ঘরে আছেন। হঠাৎ করে রে একজন আল্লাহর নবীর সাহাবী মদিনার গ্রামে গ্রামে এলান করছেন, ও আল্লাহর মুজাহিদ কে তোমরা আছো গো, আল্লাহর সিপাহী কে তোমরা বাড়িতে বসে আছো? আমার নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার নবী বিপদে আছেন, আমার নবী মুসিবতে আছেন, আমার নবী কষ্টতে আছেন। ও আল্লাহর মুজাহিদ কে তোমরা বাড়িতে আছো, তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে থেকে রওনা হয়ে যাও। বাড়ি তোমরা ছেড়ে দাও, তোমরা ঘর ছেড়ে দাও, বাড়ি ছেড়ে তোমরা যুদ্ধের মাঠে তোমরা চলে যাও। আল্লাহর নবীকে কে তোমরা ভালোবাসো, নবীর সাথে যারা মহব্বত ভালোবাসা করো, তোমরা বাড়ি ছেড়ে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলো। কারণ আমার নবী যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঠে আমার নবী বিপদে আছেন। ওই যে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউকে নিয়ে বাড়িতে আছেন, যেমন এলানটা শুনলেন বিছান থেকে ধসমাস করে উঠে গেলেন। বিছান থেকে ধসমাস করে ওঠার পর ঘরের কোণাতে তলোয়ার রাখা আছে, তলোয়ারটা হাতে করে নিলেন। ওই ভালোবাসা বিবি নতুন স্ত্রী মনে মনে বলছেন, রব্বুল আলামিন আমার আজ রাত্রি আমার স্বামীর কাছে প্রথম বাসর ঘর, প্রথম রাত কাটছি, আমি কি অপরাধ করলাম, কি ভুল করলাম আল্লাহ গো, আমার স্বামীর হাতে আমি তলোয়ার দেখতে পাচ্ছি, মনে হয় আমাকে মারবে নাকি। এই করে করে ওরে সুবহানাল্লাহ, লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য একটা লোহার জেরা হয়, লোহার পীড়ন হয়। এবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পীড়নটাও যখন পরনে করে দিলেন, ওই পীড়নটা যখন গায়ে দিয়ে দিলেন, হাতে তলোয়ার মানে যুদ্ধের যা সামান লাগে এ টু জেড সব নিয়ে নিলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম রে বিবি, লড়ার ময়দানে আমি চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম, তুমি বাড়িতে থাকো। এইবারে ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আমি মদিনার মধ্যে একটা সুন্দরী নারী, মদিনার মধ্যে আমি একটা সুন্দরী মেয়ে ছিলি, আপনি আমাকে এনেছেন, এখনো মন ভরে জি ভরে আপনার কাছে থাকতে পাইনি গো স্বামী জান, এখন আপনার সাথে মন ভরে কথা বলতে পাইনি, আপনি আমাকে ছেড়ে চলে যান, এটা কিন্তু আমাকে হয়তো ভালো লাগবে না। স্বামী গো একটুখানি কার দাঁড়ান, একটুখানি কার সময় দেন, একটুখানি কার আপনি আমার কাছে থাকেন, একটু আপনাকে নজর করে ভালো করে দেখে নি, একটু মন ভরে আপনার সাথে গল্প করে নি। এই কথাটা যখন বলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে তোমার কাছে আর আমি সময় দিতে পারবো না, আমার নবী এলান করনেওয়ালাকে এলান করতে পাঠালছেন, আমার নবী জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নবী যে বেহুশ হয়ে আছেন, আমার নবী কষ্টতে আছেন, বিপদে আছেন, থাকো বিবি থাকো রে, থাকো থাকো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি লড়াই করে যুদ্ধ করে গাজী হয়ে যদি বাড়ি ঘুরতে পারি, তো বাড়িতে এসে তোমার সাথে মন ভরে আমি কথা বলবো, মন ভরে তোমার সাথে আমি গল্প করব। এখন আমি চললাম চললাম যুদ্ধের ময়দানে আমি চললাম। এই মুসলমান দেখেন নবীর প্রেমিক, নবীর সাথে কেমন ভালোবাসা মহব্বত ওরে সুবহানাল্লাহ। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন হানজালা ঘর থেকে বের হচ্ছেন, এরকম টাইমের সময়তে হযরত হানজালার স্ত্রী হাত কান ধরে বলছেন, স্বামী গো যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আর আমি বাধা দেব না গো স্বামী যান, যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আর রোকবো না, আর বাধা দেব না, কিন্তু স্বামী গো এই যে আপনি আমার কাছে রাত কাটালেন, এই যে আমার কাছে কিছু আপনি
আপনি সময় দিলেন, আমাদের স্বামী স্ত্রী যেটা হক সহবাস সেটা আমার হয়েছে, এই সহবাস করার পর মিলন করার পর আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার পরে গোসল ফরজ হয়েছে। স্বামী গো, আমার একটা আবেদন, আমার একটা কথা, যুদ্ধ করতে যাওয়ার আগে আগে দয়া করে আপনি পাক পবিত্র হয়ে যুদ্ধর ময়দানে যান। আপনি ফরজ গোসলটা আদায় করলেন, ফরজ গোসল করার পর আপনি যুদ্ধর মাঠে চলে যান, লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর বাধা দেব না। আরে আমার মুসলমানেরা শুনেন, ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা দেখেন। বিবিকে বলছেন, বিবি রে, আমি জানি আমার পরে গোসল ফরজ হয়েছে, আমার শরীরটা নাপাক হয়ে আছে, আমি গোসল করতে যাই তো হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, কিংবা 5 মিনিট সময় লাগবে। এই মতো টাইমে যদি আমার যুদ্ধের ময়দানে নবীর কিছু হয়ে যায়, কোন বেঈমান শয়তান যদি আমার নবীকে কোনো ক্ষতি করে দেয়, এই ক্ষতি হওয়ার পর যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে দেয়, হানজালা নতুন বউ নিয়ে তুমি বাড়িতে আনন্দিত করছিলে, মজা করছিলে, আর এইদিকে আমার নবী যুদ্ধের ময়দানে কত কষ্ট ছিল, দুঃখ ছিল, বিবিরে আমি আল্লাহর সামনে এই হিসাবটা দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি গাজী হয়ে ঘুরতে পারি, বাড়িতে যুদ্ধ করে যদি বাড়িতে আসতে পারে, বিবিরে বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব, আমি চললাম যুদ্ধের ময়দানে চললাম, তুমি আমাকে মাফ করে দাও। এই যে তোমার কাছে আমি অল্প সময় দিলাম, অল্প তোমার কাছে আমি টাইম দিলাম, বিবিরে এই স্বামী হিসাবে যদি আমার হক আদায় না হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার হক আমি আদায় করতে না পারি, আল্লাহর ওয়াস্তে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। শেষ কথা, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই করতে লাগলেন, বেঈমান মুশরিকের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 সুবহানাল্লাহ, শেষ কথা, যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, লড়াই শেষ হয়ে গেল। এবার অমুক সাহাবী মারা গেলেন, অমুক সাহাবী মারা গেলেন, অমুক সাহাবী মারা গেলেন, এই করতে 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 যত সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন, গলা কাটিয়ে দিলেন নবীর জন্য, দ্বীনের জন্য। ওই সাহাবীদের মধ্যে সেই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হানজালাও শহীদ হয়ে গেলেন। এবার আপনারা বলেন তো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন, পাকি হালাতে না নাপাকি হালাতে? জোরে বলেন, নাপাকি হালাতে। এবারে মদিনাতে খবর হয়ে গেল, উমুকের মা মারা, উমুকের বাপ মারা গেছে, উমুকের ভাই মারা গেছে, উমুকের ভাতিজা মারা গেছে, উমুকের চাচা মারা গেছে, উমুকের স্বামী মারা গেছে। এই করতে 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 সুবহানাল্লাহ, মদিনাতে খবর হয়ে গেল, মদিনাতে মাতা মনে হয়েছে গেল। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন শুনলেন আমার স্বামী হানজালা দুনিয়া থেকে চলে গেছেন, আমার হানজালা আমার স্বামী শহীদ হয়ে গেছেন, এইবার দয়ার নবীর কাছে মেসেজ করে দিলেন, খবর পাঠিয়ে দিলেন, আল্লাহর নবী গো, লড়ার ময়দানে, যুদ্ধের ময়দানে যত সাহাবা আপনার শহীদ হয়েছে, আপনি তারাকে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু নবী গো, আমার স্বামী হানজালাকে আপনি গোসল করাই আপনি তাকে মাটি দেন, কারণ আল্লাহর রাহে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল নাই, গোসলের দরকার নাই, এত তারা পাক পবিত্র থাকে, তাদের জানাজা নাই, বিনা জানাজাতে তারাকে দফন করতে হবে। আল্লাহ নবীর ওই সাহাবী হানজালার স্ত্রী নবীর কাছে খবর দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যত আপনার শহীদ হয়েছে, আপনার বন্ধুরা যত শহীদ হয়েছে, ওই সাহাবীদের মধ্যে আমার স্বামী হানজালাও শহীদ হয়েছেন গো নবীজি। আমার হানজালা যদি শহীদ হয়ে থাকে নবী গো, দয়া করে তাকে আপনি গোসল দিয়ে দেন, কারণ তারপরে গোসল ফরজ ছিল, গোসল না করে যুদ্ধের ময়দানে তাড়াহুড়া করে চলে এসেছেন, দয়া করে তাকে আপনি ফরজ গোসল করে আপনি তাকে মাটি দেন। এবারে নবী এলান করলেন, করে হানজালার লাশ, দেখো হানজালার লাশ কোথায় আছে, দেখো হানজালার লাশ কোথায় আছে, হানজালার লাশ খোঁজো। খুঁজতে লাগলো, কিন্তু সুবহানাল্লাহ, অন্য অন্য সাহাবীদের লাশ পাওয়া যায়, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, হযরত হানজালার লাশ পাওয়া যায় না। কোথায় আছে হানজালার লাশ?
কোথায় আছে হানজালার লাশ? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে এদিক থেকে এলেন, সামনে থেকে এলেন, পিছন থেকে এলেন, ডান দিক থেকে বাম দিক থেকে এলেন, সব সাহাবী খুঁজতে খুঁজতে বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আমরা পেলাম না, কত ছিন্ন ভিন্ন করে খুঁজলাম গো দয়ার নবী, কিন্তু হানজালার লাশ আমরা পেলাম না। এই করতে করতে দয়ার নবী দেখছেন পাহাড়ের উপরে, পাথরের উপরে, পাহাড়ের উপরে, পাথরের উপরে হযরত হানজালাকে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেমন দেখবেন যখন মানুষ গোসল করে, মানুষেরা যখন গোসল করে কাঁধ হয়, এই মতো তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে, মনে হয় এক্ষুনি হানজালাকে গোসল দেওয়া হইল, এই ধরনের তার শরীর দিয়ে পানি ধরছে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে এই দেখো আমার হানজালা, ওই পাহাড়ের উপরে, পাথরের উপরে হানজালার লাশ দেখা নাও। এবার সাহাবীরা যখন লাশটা দেখলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু বুঝতে পারলাম না গো দয়ার নবী, ওই জায়গাতে কোনো লোক নাই, কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কাউকে আমরা দেখতে পাই না, আমাদের মধ্যে কোনো লোক তাকে গোসল দেয়নি, তবে হানজালার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে, কে হানজালাকে গোসল দেওয়ালো, কে হানজালাকে গোসল দেওয়ালো, কে হানজালাকে গোসল দেওয়ালো নবী গো আমরা বুঝতে পারলাম না। এবারে দয়ার নজম বললেন ওরে আমার সাহাবীর দল তোমরা শুনে নাও, শুনে নাও, হানজালা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে এত ভালোবেসেছেন, এত আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমাকে হানজালা এত ভালোবেসেছেন, নতুন বউ নতুন স্ত্রীকে বাড়িতে রেখে যুদ্ধের মাঠে এসে হাজির হয়ে গেছেন, আর যুদ্ধ করতে করতে নিজের জীবন খানাকে হারিয়ে দিয়েছেন, নিজের নতুন বউর পরোয়া করেনি। এত আমার সাথে মহব্বত, এত আমার সাথে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দেখার কারণে, এই ভালোবাসাটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, ফেরেশতা রে যাও যাও আমার বান্দা হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। সেই গোসল করার সুযোগ পাইনি, ফুরসত পাইনি, তাও তার শরীরটা নাপাক হয়েছে, যাও ফেরেশতা যাও আমার হানজালাকে গোসল দিয়ে দাও। নবী বললেন সাহাবী রে এই তো এই আমার হানজালাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে ভাই নবীকে আমরা ভালোবাসি তো? নবীকে ভালোবাসি, নবীর সাথে মহব্বত ভালোবাসা করে নবী যা বলেছেন তার অনুসরণ করে আমরা কি জান্নাত চাই, জান্নাতের আশা রাখি আমরা? রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন,
ও আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে। যত উম্মত রয়েছে আমার সমস্ত উম্মত কোথায় যাবে? কোথায় যাবেন ভাই? জান্নাতের ভিতরে যাবে। তাহলে এই হাদিসের শব্দ থেকে বোঝা গেল আল্লাহর নবী যে কথাটা বলেছেন সে কথা থেকে আমরা বুঝতে পারলাম নবীর উম্মত হলো কারা। এই জমিনের উপরে আকাশের তলাতে কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন সমস্ত লোক হলেন নবীর উম্মত। যারা নামাজ পড়ে ওরাও নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে ওরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে না ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে না ওরাও নবীর উম্মত। যেই লোকেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মেনে চলে, নবীর তরিকা মতো জীবনটা কাটে, ওরা হলো নবীর উম্মত। আর যারা নিজের মন মতন জীবনটা কাটে ওরাও হলো নবীর উম্মত। তাহলে এখানে আপনারা প্রশ্ন করবেন, মাওলানা এত কষ্ট করে নামাজ পড়ার কি দরকার? এই যে দান করলাম, দান করার কি দরকার? 5 লক্ষ টাকা খরচ করে হজ করার কি দরকার? রমজান মাসে 1 মাস ধরে রোজা রাখার কি দরকার? এই যে মাঝে মাঝে কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কি দরকার? কারণ আল্লাহর নবীর সমস্ত উম্মত হয়ে গেল। আর নবী বলেছেন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু এরা আমার মায়েরা, খালারা, ভাইরা শোনেন, আল্লাহর নবী তারপরে বলছেন উম্মত রে, ও আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও, ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে কিন্তু ইল্লা মান আবা, আল্লাহর নবী বলেছেন যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। আল্লাহ রাসূল প্রথমে সমস্ত উম্মতের কথা বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন, কিন্তু ইল্লা মান আবা, আবা ছাড়া যারা আবা ওরা জান্নাতে যাবে না। আমার উম্মতের মধ্যে যারা আবা গ্রুপের লোক, আমার উম্মতের মধ্যে যারা আবা দলে আছে, আমার উম্মতের মধ্যে যারা আবা জামাতে রয়েছে, আমার উম্মতের মধ্যে যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, ওরা জান্নাতের ভিতরে যাবে না। আপনাদের মনে মনে হয়তো এই প্রশ্নটা জাগছে যে আবা জান্নাতে যাবে না, তা আবা কে? এরকম প্রশ্ন জাগছে না, জাগে না? ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের সামনে যখন নবী হাদিসটা শোনালেন, এই পয়েন্টটা যখন রাখলেন, ও আমার সাহাবীরা শুনে নাও রে, আমার উম্মতের মধ্যে যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না, আবা ছাড়া সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবেন। কিন্তু একজন সাহাবী দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আবা কারাকে বলে? আবা আমরা জানতে পারলাম না, কোন লোকেরাকে আবা বলা হয়েছে? আবা কোন জামাতের লোকেরাকে বলা হয়েছে? আবা কোন গ্রুপের লোকেরাকে বলা হয়েছে? আপনি বললেন আবা ছাড়া সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে। নবী গো, আবা কাকে বলে একটু দয়া করে বলে দেন। এবারে দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, আমার কথা মতো জীবনটা কাটবে, যেভাবে আমি চলতে বলেছি সেই জীবনটা আমার ভাবে কাটবে। আল্লাহ রাসূল বলেছেন ওরা আমার উম্মত, ওরা জান্নাতের ভিতরে যাবে রে, ওরা জান্নাতের ভিতরে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবী আমার কথা মতো জীবনটাকে কাটলো না, আমি যেভাবে চলতে বলেছি সেইভাবে চলে না, যেভাবে আমি
চলতে বলেছি সেইভাবে নিজের জীবনটাকে কাটলো না, সেইভাবে নিজের জীবনটাকে কাটতে পারলো না, নিজের মন মতন জীবনটাকে কাটলো, আমার কথাগুলো একদিকে রেখে দিল আর সেই নিজের কথা মতো নিজের জীবনটাকে কাটলো। আল্লাহ রাসূল বলেছেন এরা জান্নাতের ভিতরে যাবে না রে, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে নবীর উম্মতের মধ্যে ওই লোকেরাই জান্নাতে যাবে যারা নবীর সাথে মহব্বত করবে, নবীর অনুসরণ করবে, ইত্তেবা করবেন। আর ওই লোকেরা জাহান্নামে যাবে নবীর উম্মতের মধ্যে যারা নিজের মন মতন জীবনটা কাটবেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে নবীর অনুসরণ করে চলতে হবে এবং নবীর সাথে মহব্বত করতে হবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে। এবারে বলবেন হাজী মাওলানা নবীর অনুসরণ কেমন করে করব, নবীর অনুসরণ কেমন করে করতে হয়? বাস বেশি লম্বা ওয়াজ করব না আপনাদের সাথে। এই যে দেখেন চোখে চোখে দেখতে পাচ্ছি একটা ভুলের কথা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী বলেছেন রে আমার উম্মতরা তোমরা শুনে নাও, আল্লাহ নবী বলেছেন উম্মত যে আমার উম্মত প্যান্ট পরবে, পাজামা পরবে, লুঙ্গি পরবে, ধুতি পরবে, ফুল প্যান্ট পরবে, জিন্স পরবে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে এই যে তোমার টাকনা রয়েছে, পায়ে টাকনা তোমার রয়েছে, এই টাকনা থেকে উঁচা করে তোমাকে প্যান্ট পরতে হবে রে উম্মত, এই টাকনা থেকে উঁচাতে তোমাকে লুঙ্গি পরতে হবে, এই টাকনা থেকে উঁচাতে তোমাকে জিন্স পরতে হবে। এবারে নবী বললেন ও আমার উম্মত তোমরা শুনে নাও, সাহাবা তোমরা শুনে নাও, তোমরা যদি টাকনা থেকে নিচে লুঙ্গি পরো, তোমরা যদি টাকনা থেকে নিচে পায়জামা পরো, তোমরা যদি টাকনা থেকে নিচে তোমরা প্যান্ট পরো, তোমরা টাকনা থেকে নিচে যদি জিন্স পরো, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার টাকনা থেকে যত দূর নিচে দিকে লুঙ্গি প্যান্ট যাবে ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনে জ্বলবে। একটা হাদিস রাসূল বলেছেন এই যে টাকনা আছে পায়ের টাকনা, এই টাকনা থেকে নিচে যদি লুঙ্গি প্যান্ট পায়জামা যদি আমরা পরি তো টাকনা থেকে নিচে যত দূর যাবে জায়গাটা কোথায় জ্বলবে? জোরে বলেন কোথায় জ্বলবে? জাহান্নামে জ্বলবে। এইবারে আপনারা বলবেন হাজী মাওলানা গোটা বডিটা তো জাহান্নামের ভিতরে গেল না, একটুখানি যদি জাহান্নামে চলে যেত অসুবিধা কি আছে? একটুখানি যদি জাহান্নামের আঁচ লেগে যায় পাখানে তো কি অসুবিধা আছে? লাগলো তো লাগলো। আর একটা অন্য হাদিস শুনেন, একটুখানি যদি জাহান্নামের ভিতরে পাখান চলে যায় তাহলে অসুবিধা কত হবে কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে? আপনারা জানেন শুনেছেন আমার দয়ার নবী যখন মায়ের পেটে ছিলেন নবীজি আব্বাকে দেখতে পায়নি জীবনে। নবী মায়ের পেটে যখন ছিলেন দুনিয়া থেকে আব্বা জান বিদায় হয়েছেন, আব্বার মৃত্যু হয়েছে। এবার নবীর বয়স যেদিন 6 বছরকার, মা দুনিয়া থেকে চলে গেলেন, মায়ের আদর, মায়ের মোহাব্বত, মায়ের প্যার নবীজি পাননি। এইবারে যেদিন নবীর বয়স 8 বছরকার, দাদু দুনিয়া থেকে চলে গেলেন। এইবারে নবীর দেখাশোনা করলেন কে? চাচা আবু তালেব নবীর দেখাশোনা করতে লাগলেন, নিজের ছেলের মতন করে আদর করতে লাগলেন, লুঙ্গি দেওয়া, কাপড় দেওয়া, তেল দেওয়া, সাবুন দেওয়া, আদর করা, একসাথে নিয়ে খাওয়া, এক জায়গাতে থাকা। এই ধরনের নিজের ছেলে মেয়েরাকে যেমন আদর মোহাব্বত করে চাচা আবু তালেব করতে লাগলেন, যেন না এ আমার ভাতিজা মুহাম্মদের মা নয়, এ আমার ভাতিজার আব্বা না, ইয়াতিম ছেলে আমার কে তার দেখাশোনা করবে। চাচা আবু তালেব নিজের জিম্মেদারিতে নিয়ে নিলেন, নিজের মাথাতে নিয়ে নিলেন, নিজের দায়িত্বতে নিয়ে নিলেন, সব সময়তে চোখের সামনে রাখেন ভাতিজাকে। এইবারে আস্তে আস্তে করে লম্বা ঘটনারে মুসলমান শর্ট করে বলি, এইবারে নবী নবী হলেন। আহারে নবীর জন্য চাচা কত কষ্ট করলেন। আমি মক্কার বেঈমান শয়তানের জন্য নবীর সাথে সাথে চাচাও 3 বছর পর্যন্ত বাইকাট হয়ে থাকলেন। খানা পিনা বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, বিয়ে শাদী বন্ধ করে দেওয়া হলো, গল্প স্বল্প বন্ধ করে দেওয়া হলো। 3 বছর
পর্যন্ত নবীর সাথে চাচা কষ্ট পেলেন, শর্টকাট ঘটনা। কিন্তু এখনো চাচা আবু তালেব মুসলমান হয়নি, এখনো চাচা আবু তালেব মুসলমান হয়নি। যেদিন বুড়াতে কালে বয়স্ক কালে আবু তালেব মারা যাবেন, ওই টাইমে নবীজি শুনলেন আমার চাচার আজকে শেষ দিন, আমার চাচা হয়তো কোন টাইমে মরে যাবে, আমার চাচা আর বেশি দিন বাঁচবে না। এইবারে নবীজি চাচার কাছে চলে গেলেন দেখা করার জন্য। এইবারে নবী যখন চাচার কাছে গেলেন, ওরে সুবহানাল্লাহ, মক্কার বড় বড় বেঈমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বড় বড়। এবার দয়ার নবী চাচার কাছে গেলেন। চাচার কাছে যাওয়ার পর এবার নবীজি চাচাকে বলছেন, চাচা একটা কথা নিয়ে আপনার কাছে এসেছি চাচা গো, একটা পেগাম নিয়ে এসেছি। এইবারে চাচা বলছেন, ভাতিজা মোহাম্মদ, কি কথা নিয়ে তুমি এসেছো রে ধন? কি পেগাম নিয়ে তুমি এসেছো? কি কথা তুমি আমার কাছে নিয়ে এসেছো? এইবারে নবীজি বললেন, চাচা গো, মাকে দেখেছি, মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা আমি পাইনি গো চাচা। মায়ের পেটে যখন ছিলাম আব্বাকে চোখে দেখিনি, আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। চাচা গো, দাদুকে দেখেছি, কিন্তু দাদুর প্যার, দাদুর ভালোবাসা, দাদুর মহব্বত আমি পাইনি। চাচা গো, মায়ের মতন আপনি আমাকে আদর দিয়েছেন, আব্বার মতন করে আপনি আদর দিয়েছেন। মা বাবার আমি মায়া দয়া আমি বুঝতে পারিনি, মা বাবার কমি আমি বুঝতে পারিনি। চাচা গো, আমার জন্য আপনি কত কষ্ট করলেন, মক্কার বেঈমান শয়তানরা আপনাকে কত কষ্ট দিয়েছে। চাচা, শেষ কথা, কোন টাইমে কোন সময় আপনি দুনিয়া থেকে চলে যাবেন গো চাচা, কোন সময় আপনার হয়তো মত হয়ে যাবে। কিন্তু চাচা গো, আমি আপনার ভাতিজা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন নবী করে আমাকে দুনিয়াতে পড়ালছেন চাচা। শেষের বেলাতে শেষ কথা আপনাকে বলি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোন মুশরিক বেঈমানের জন্য আমি সুপারিশ করতে পাবো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। চাচা গো, এখন আপনি মুশরিক হয়ে আছেন, এখন আপনি মুশরিক হয়ে আছেন, এখনো মুসলমান হননি। চাচা গো, আপনি যে আমার জন্য এত কষ্ট করেছেন, শেষের বেলাতে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আপনি লা ইলাহা পড়ে মুসলমান হয়ে যান, আপনি আমার প্রতি ঈমান এনেন, আমাকে নবী মানেন, আর আল্লাহকে এক বলে স্বীকার করলেন। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, এটা আমার চাচা আবু তালেব, আল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাকে তুমি জান্নাত দিয়ে দাও। এই সুপারিশ করার আমার কিয়ামতের দিন হাত থাকবে। আর যদি চাচা আপনি কালেমা না পড়েন, মুশরিক হয়ে মারা যান, চাচা গো, আপনার জন্য আল্লাহর দরবারে আমি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না। কোন মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার আদেশ করবেন না। এবার আবু জাহল, উকবা, এরা যে বসে আছে, তারা বলছে, আবু তালেব খবরদার, মরার টাইমে বাপ দাদার ধর্মকে ছাড়বি না, মরার টাইমে বাপ দাদার ধর্মকে ত্যাগ করবি না, ভাতিজার ধর্ম কবুল করবি না। কিন্তু নবীজি বলেন, চাচা ওদের কথা শুনিয়েন না, আপনি কালেমা পড়েন, কালেমা পড়ে মুসলমান হয়ে যান, কিয়ামতের দিন আপনার জন্য আমি সুপারিশ করব। রে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন শেষ কথা। আবু তালেব এই কথা বলে মরছেন। ও আমার ভাতিজা মুহাম্মদ, ওরে আমার ধন, কলেজার টুকরা, নয়নের তারা ভাতিজা, শুন রে, আমি জানি তুই সত্য, তোর কথা সত্য, তুই নবী সত্য, তোর কোরআন সত্য, তোর আল্লাহ এক সত্য, জান্নাত জাহান্নাম সত্য। কিন্তু ভাতিজা, আজকে যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আজকে যদি তোর ধর্ম আমি কবুল করে নি, আজকে যদি তোর আল্লাহর প্রতি ঈমান আনি, তাহলে মক্কার লোকেরা আমাকে নানা রকমের গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার দাদাকে গালি দিবে। মক্কার লোকেরা বলবে, দেখো দেখো আবু তালেব বেদিন হয়ে গেল রে, আবু তালেব নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিলে। এই জন্য ভাতিজারে, আমি কালেমা পড়বো না, আমি তোর ধর্ম কবুল করব না, ভাতিজা কবুল করব না। আমার বাপ দাদারা যে ধর্মে মারা গেছে, আমার বাপ দাদারা যে ধর্মে দুনিয়া থেকে গেছে, আমি আবু তালেব আমার বাপ দাদার ধর্মে আমি মরলাম। শেষ কথা, আবু তালেব মারা গেলেন। এবারে দয়ার নবী
সুবহানাল্লাহ। চোখের কোনা দিয়ে একটুখানি পানি ঝরতে শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাচা মারা গেল বলে আপনার মনে কত কষ্ট, কত দুঃখ, এই জন্য হয়তো আপনার চোখটা সরবার করছে। যখন কথাটা বলা, আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমার চাচা মরে গেছে বলে আমার চোখ দিয়ে পানি ঝরে না, আমার চাচা মরে গেছে বলে আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমি এই জন্য কান্দি রে ভাতি, এই জন্য কান্দি রে সাহাবীরা। আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, নিজের ছেলের মতো আমাকে আদর করেছেন। এত কষ্ট করার পর, ধর্মের জন্য এত কষ্ট করার পর, ইসলামের জন্য এত কষ্ট করার পর, আমার চাচা কিয়ামতের দিন চাচার পর একটু দয়া করবেন, একটু রহম করবেন। কি দয়া? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, জাহান্নামের ভিতরে ওয়ার থেকে আর ছোট আযাব নাই রে সাহাবীরা। কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার চাচাকে জাহান্নামের আগুনে দিবেন, এবারে যখন জাহান্নামের আগুনে দিবেন, জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব সেটা আমার চাচাকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব যে দেওয়া হবে, সেই আযাবটা কেমন হবে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, যেমন আজকে আমরা জুতা পিন্দি, পায়ে গরম না লেগে যায় কিংবা পায়ে ঠান্ডা না লেগে যায়, জুতা আমরা পরি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমার চাচাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দিবে, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের বেড়ি দেওয়া হবে, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এবার আমার চাচা জাহান্নামের ভিতরে যখন চলে যাবে, এবার ওই আগুনের জুতা যে পায়ে দেওয়া হলো, এবার ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, কেমন হয়ে উপরে উঠবে। আমার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে দেখবেন, যখন ভাত ফুটে যায়, যখন তরকারি ফুটে যায়, পানিটা গড়গড় 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 করে ফুটে, ভাত যখন রান্না করে, ভাত যখন ফুটে যায়, গড়গড় গড়গড় করে ভাত ফোটে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, এই মতু রে সুবহানাল্লাহ, ওই আগুনের জুতা যে দেওয়া হবে আমার চাচার পরনে, ওই আগুনের তাপ উঠতে উঠতে মাথার মগজ, এই যে মাথার ভিতরে মগজ রয়েছে, এই মগজ গলা গরম পানির মতো গড়গড় গড়গড় করে ফুটবে। জাহান্নামের ভিতরে এটা ছোট আযাব, এর থেকে জাহান্নামের ভিতরে আর ছোট আযাব নাই। এবারে বলেন মুসলমান, যদি আপনি টাকনা থেকে লুঙ্গি নিচে পরেন, পায়জামা নিচে পরেন, টাকনা থেকে নিচে যদি লুঙ্গি আপনার চলে যায়, প্যান্ট চলে যায়, জিন্সে চলে যায়, তাহলে কিয়ামতের দিন এই ধরনের আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দান করবে।